এই দেখো আমাদের সুন্দর বল, এই দেখো আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে, এই দেখো আমাদের কাঁচা বল রয়েছে, আর এই যে আমি, এই যে দেখো, আর ওই পাশে হচ্ছে পিঙ্কি। ওটা না দেখাই ভালো। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি জানি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, তো সেই জন্য আবার একটা নতুন ছোট্ট মতো ব্লগ নিয়ে এসেছি। আমাদের রান্নাঘর সম্পর্কিতই ব্লগ, কীভাবে সকাল থেকে সন্ধে অবধি আমরা রান্না করি, ডেলিভারি করি, সব কিছু থাকছে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাড়ে 10টা বাজে। আমরা একটু আগেই সব সবজি টবজি বাজার থেকে কিনে এনে এখন কাটতে বসেছি। এটা কত বললি? 500? আর এইটা 18। কাকু আদা কত গো? 15 টাকা শ। পিঙ্কি হ্যাঁ, আদা কত নেবে? আদা কত করে বললো? 15 টাকা শ। 100ই দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। কোয়া ছাড়ানোগুলো বেশি ভালো হয়। তাহলে রসুন কত? 30 টাকা শ বলছো। একটু বড় বড় দেখে দাও, নইলে খোলার ছাড়াতে জীবনটা শেষ হয়ে যায়। এই পিঙ্কি, কাঁচা লঙ্কা আছে তো? কাঁচা লঙ্কা আছে? হ্যাঁ আছে, ছিল তো। বিনস 210। জানিও না বাবা কোথায় কম কোথায় বেশি, মরণ। ভালো দেখে দিও, পচা পচা দিও না কাকু। ঠিক ঠিক আছে, দিয়ে দাও। পাতা কত দিচ্ছ কাকু? 150। আরে 5 টাকা দিয়ে দাও। তুমি বেশি তো দিচ্ছ, কিন্তু আমাদের পচে যায়। ঠিক আছে দিয়ে, আচ্ছা দিয়ে দাও। সজনে ফুল কত গো কাকু? দাদা 350। 10 টাকায়? পিঙ্কি ঠকলাম। পিঙ্কি 10 টাকায় 300। 10 টাকায় 300, আমরা 250 দিলাম 10 টাকায়। বাদ দে, যা হবে। এটা বাবু দারুণ লাগে বল, রং বেরং সতেজ ডাঁটা। আমার কচি ডাঁটাটাই ভালো লাগে। না মামি, এই দেখ ব্রকলি, কিছু তো কেনার নেই মাসি, কিনা হয়ে গেছে, পরের দিন নেবো বুঝলে। হ্যাঁ আসছি। হ্যাঁ আমাদের একটা বদনাম হয়ে গেছে যে আমাদের সব জিনিস না আধ ঘন্টা মতো করে লেট হয়ে যায়, মানে যে টাইমটা দিই তার থেকে আধ ঘন্টা পিছিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা ডিসাইড করেছি যে কোনো মতে 1 মিনিটও পিছাবো না। যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যেই সবাইকার ঘরে ঘরে একদম ডেলিভারি পৌঁছে যাবে। তাই আমরা সকালবেলা থেকেই শুরু করেছি। এবার তো বাচ্চাগুলো আসবে, তাহলে হবে না, যতটা করা যায় আর কি করে রাখছি, তারপরে একদম গরম গরম করবো আর ডেলিভারি দিয়ে আসবো। দেখ এই পিসটা ঠিক আছে? কিসে দিবি? ওই তো তোর ফ্রাইড রাইস। আর আজকে আমাদের মেনু হচ্ছে মানে শীতের জন্য একদম স্পেশাল। আজকে হচ্ছে এগ ফ্রাইড রাইস সাথে চিকেন মাঞ্চুরিয়ান। যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ওটা। এখন 11টা 15 বাজে। তো আমাদের কত আর বাকি আছে রে কাটতে? তাই হয়ে গেছে, শুধু আদা আর রসুনটি বাকি আছে। আদা আর রসুন বাকি আছে কাটতে, আর বাকি মোটামুটি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে পিঙ্কি যাবে পেখমকে আনতে, তারপরে রাহুল যাবে চিকুকে আনতে। ততক্ষণে যতটা এগোনো যায় আমি এগিয়ে নেবো। আমার বাপিরা বৃন্দাবন গেছিল, বাপি মা সবাই মিলে। তো ওখান থেকে অনেক কিছু টুকটাক জিনিস কিনে এনেছে, তার মধ্যে আর ওরা আগ্রাও গেছিলো। তো আগ্রার থেকে একটা দারুণ জিনিস এনেছে, দেখবে, বুঝতেই পারছো আগ্রা থেকে তাজমহলই আনবে। আমার খুব পছন্দ হয়েছে এটা। এই দেখো, হয়তো লাইটটা রিফ্লেক্ট করছে তাই ঠিকঠাক বুঝতে পারছে না, কিন্তু এটা ব্লু কালারের, কি সুন্দর দেখতে লাগছে। এটা এনেছে, আর আমার জন্য একটা ওড়না নিয়ে এসছে, খুব সুন্দর দেখতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি ভালো দেখতে না, খুব সফট। মানে ম্যাটেরিয়ালটা দেখে একটু চকচকে মনে হচ্ছে, কিন্তু হাত দিলে প্রচণ্ড সফট। আরও একটা, এটা আমাকে কুমার দাদার মা দিয়েছে, ওরাও তো গেছিল। এই দেখো, এটা বাঁধনি, এরকম আমার একটা আছে অন্য কালারের, তবে এটার মেটেরিয়ালটা যেন বেশি সুন্দর। এই যে এই দুটোই আপাতত। আর চিকুর জন্য, আমাদের পুচকির জন্য টুকটাক খেলনা টেলনা ওইসব নিয়ে এসছে, পরে কোনোদিনও দেখাবো। আপাতত চিকুকে রাহুল আনতে গেছে, আমি এদিকে ঘর টর সব কিছু গুছিয়ে টুছিয়ে একটু চান করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি মানসিকভাবে, কেননা খুব ঠান্ডা লাগছে। তারপর আবার ওই ঘরে যখন যাবো তোমাদের সাথে আবার কথা বলবো। সাহস করে স্নান করে নিয়েছি। এই দেখো, এই যে প্লামের এই যে সিরামটা, এটা ভিটামিন সি,
প্রচুর ভালো। কিন্তু এটা না আমি ফার্স্ট টাইম যখন ইউজ করেছিলাম তখন আমার কিছু হয়নি, ভালো বেশ গ্লো করছিল। কিন্তু এইবার যখন কিনেছি তারপর ফার্স্ট দিন লাগানোর পরেই পুরো মুখটা চুলকে লাল লাল বেরিয়ে গেছিলো একদম। কিন্তু তারপর আমি কন্টিনিউ ওটাকে করতেই থাকলাম, কারণ আমি জানতাম যে আগের বার শ্যুট করেছি যখন, এবার করবে হয়তো। তো তারপর এখন গোটা 10 দিন টানা ইউজ করার পর পুরো স্কিনটা ঠিক হয়ে গেছে, আর আগে থেকে বেটারও লাগছে। মানে এটা ইউজ করলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো তোমরা যদি কোনোদিনও প্লামের এই ভিটামিন সিটা ইউজ করো, তাহলে ফার্স্ট টাইম যদি করো তাহলে একটুখানি প্যাচ টেস্ট করে করবে। সব ডিলিট করে দিচ্ছি, ভিডিও যাচ্ছিল, ফোন পুরো ফাঁকা। এখন বাজে 3:20। আর ছেলেদেরকে ঘুম পাড়িয়ে আমরা চলে এসেছি, এবার আমরা রান্না করবো ফাইনালি। কিন্তু একটা আমাদের রান্নাঘরের আজকে সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কল খারাপ হয়ে গেছে। সকাল থেকে এই কলটায় জল পড়ছে না, তাহলে আমাদেরকে বালতিতে করে করে জল নিয়ে এসে সব করতে হবে। ওটা একটা সবচেয়ে বড় সমস্যা, জল না থাকলে কিছুই করা যায় না, কিন্তু করতেই হবে, অর্ডার তো পড়ে গেছে। সেই জন্য আপাতত আগে জলের ব্যবস্থা করবো, তারপর এদিকে রান্না বান্না শুরু করবো। রান্নাঘরটা গুছাতে হবে একদিন, বুঝলি? নিয়ে গেছিস কিটা? হ্যাঁ ওটা নিয়ে গেছি। শোন না, তুই তাহলে চালটার ব্যবস্থা কর, আমি চিকেনটা রেডি করছি। হ্যাঁ, দেখা হয়ে যে ওপরে ওটা কেন হাড়ির ঢাকা নেই? আচ্ছা, হাড়ির ঢাকাটা বুঝলি একটু। তো আমি এখানে চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি, সেই জন্য চিকেনটাকে গ্রাইন্ড করব। চিকেনটাকে গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখো, চিকেন মাঞ্চুরিয়ান তো এটা দুরকমভাবেই বানানো যায়। একটা ওই চিলি চিকেনের মতো পকোড়া করেও বানানো যায়, আর নইলে এইটা হচ্ছে বেস্ট ওয়ে। এইভাবে যদি বানাও তাহলে মাঞ্চুরিয়ানটা একদম প্রপার অথেন্টিক মাঞ্চুরিয়ানের মতোই খেতে হয়, আর ভালো লাগে খেতে বেশি। তো ওই জন্য আমি বাড়িতেই কিমা বানিয়ে নিয়েছি। অনেকে বাজারেও কিমা কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বোনলেসটা নিয়ে এসে বাড়িতে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, চিনি, গোলমরিচ, আর সাথে আদা, লঙ্কা আর রসুনের পেস্ট বানিয়ে সেটা দিয়ে ভালো করে এটাকে আমি থেসে নিচ্ছি, যাতে সুন্দর মতো বলগুলো হয়। বলটাকে আমি কোনো কোটিং দেবো না, একদম ডাইরেক্টলি বলটাকে এরকমই রাখবো, তারপর এরকমই তেলে ছাড়বো, তাহলে কিন্তু বেশি ভালো টেস্ট হবে। এই মরণি, কটা বল হবে আমাকে বল। কর আগে পাকা, তারপর বলছি। নুনটা বুঝতে পারছি না, পিঙ্কি একটু কাঁচা মাংসটা কে দেয়? দারুণ হবে, দেখ খা। একটু বল না, টেস্ট করে। সবগুলো পাকাতে হবে, আগে একটু ভেজে নে, দিয়ে খাবো। তারপরে পাকাবি না, সত্যি তাই নাহলে তুই আবার ভাঙবি কি? বল, আটা খেলে রাগ করছিস। আমরা রান্না করার সময় প্রচুর হাসি, প্রচুর মজা করি, আর লাস্টে যখন দেখি যে অনেকটা লেট হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তখন প্রচুর টেনশন হয়। তারপর তো এটা শুরুর টাইম, তো সেই জন্য দেখো এত হাসি ঠাট্টা চলছে। কিন্তু আজকে আমরা আশা রাখছি যে আজকে আমরা টাইমে একদম সব কিছু করে টাইমে ডেলিভারি দিতেও পারবো। সেই জন্য মনে এখন তো বেশ ফুর্তি আছে, দেখা যাক শেষ অবধি আমরা কতটা কি টেনে নিয়ে যেতে পারি। কি সুন্দর খুন্তিটা, রাখবো দিয়ে শুবো, শুয়ে সবজি আর রোদে ডালবো। মরণি দেখ দেখ, ছোট্ট লোক। তুমি শুধু শুয়ে নিয়ে চলে আসছো, আর আমি তো ধুয়ে মুইয়ে সব রেডি করে রেখে দিচ্ছি। আমাকে তো শুতে হচ্ছে, শুবো কেন আমি এখানে? বল, তুই উঠে দাঁড়া, দিয়ে ধো, আমি শুয়ে শুয়ে সবজি এনে ঢেলে দিচ্ছি। এই দেখো আমাদের সুন্দর বল, এই দেখো আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে, এই দেখো আমাদের কাঁচা বল রয়েছে, আর এই যে আমি, এই যে দেখো, আর ওই পাশে হচ্ছে পিঙ্কি। ওটা না দেখাই ভালো। পেঁয়াজকলি আমার খুব ফেভারিট একটা জিনিস, যে কোনো তরকারিতে, বিশেষ করে চাইনিজে যদি পেঁয়াজকলি দেওয়া হয় তাহলে আমার দারুণ লাগে। পিঙ্কির আবার ভালো লাগে না। তোমাদের কার কার পেঁয়াজকলি দিয়ে চাইনিজ খেতে খুব ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে দেখো। আজকে আমরা ফার্স্ট হয়ে গেছি, আজকে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে একদম বিফোর টাইম। তো আমরা যেটা ভেবেছিলাম একদম গরম গরম শুধু রাইসটা করবো, সেটা চাপিয়েছি। কি বলছে, এখন ওরকম বললে হবে না, আগে কমপ্লিট করে গড় অবধি পৌঁছে দিয়েছে লোকে, তারপর বিফোর না আফটার বলবে, তাই তো? করে তো রান্না অলমোস্ট ডান। ওদিকে চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, এদিকে এটাও রেডি হয়ে গেছে। চিকেন মাঞ্চুরিয়ানের ক্লিপটা আমি এখানে নিইনি, মানে ভুলে গেছিলাম। রিলস বানিয়েছি একটা, ওটাতে তোমরা দেখতে পাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।